আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এসকে সাইপ মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, দীর্ঘদিন পরে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। অবশ্যই আপনারা ফুটেজ এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন কি বিষয় আজকের ভিডিও হবে। বেগুন এবং মরিচ চাষ করার পরে বর্তমানে অনেকেই পরামর্শ দিল এবং নিজেরও ইউটিউব এবং বিভিন্ন মানুষের সাথে কথা বলে মনে হলো আগাম আলু চাষ করা একটি ভালো চাষ। তো আগাম আলু চাষ করতে গেলে সর্বপ্রথম মাটি নির্বাচন করতে হয়। আলু কম বেশি সব মাটিতেই হয়, কিন্তু বেলে মাটিতে সবচেয়ে ভালো হয়, তারপরে দোআঁশ মাটি। বেলে দোআঁশ মাটি হলে আলুর ফলন সবচেয়ে ভালো পাওয়া যায়। এবার আসেন আলুর জাত। আলুর অনেক জাত আছে, তার মধ্যে আগাম বাজারে ভালো দাম আমরা প্রতি বছরই দেখতে পারি। বিশেষ করে লাল পাকড়ি যে আলুটা, এটা দেশাল আলু, মূলত এখন বিভিন্ন কোম্পানি তৈরি করছে লাল জাতের ছোট ছোট গোল আলু। এই আলুটা মোটামুটি 50 থেকে 55 দিন, 60 দিন, সর্বোচ্চ 65 দিনের মধ্যে হারভেস্ট করা যায়। এবং আপনি যদি অক্টোবরের সর্বোচ্চ 10-15 তারিখের মধ্যে লাগাইতে পারেন, তাহলে আলুটা যখন উঠবে ইনশাল্লাহ বাজার দর 80 থেকে 100 টাকা থাকবে, অর্থাৎ প্রায় 4000 টাকা মন। তো এবার আসেন, আলু চাষ করতে গেলে নির্দিষ্ট কিছু সার দেওয়া লাগে। কেউ 2-4-5 কাঠা আলু লাগায়, কেউ 1 বিঘা, কেউ তারও অধিক লাগায়। এজন্য আমি কাঠা হিসাবে সার বলে দেব। জৈব সার মোটামুটি 40 কেজি অর্থাৎ 1 মণ দিতে পারলে সবচেয়ে ভালো হয়। তবে বাজারে যে সার কিনতে পাওয়া যায় জৈব, ওইটা দিলে কাঠাপ্রতি 3-4 কেজি দিলে হবে ইনশাল্লাহ। ডিএপি বা টিএসপি সার যেটা বলে, কাঠাপ্রতি 3 কেজি থেকে 3.5 কেজি। এবং জিপ সার 1 কেজি, বোরন কাঠাপ্রতি হিসাব বলছি 30 গ্রাম, ম্যাগনেসিয়াম 30 গ্রাম, জিঙ্ক সার 30 গ্রাম, ইউরিয়া সার কাঠাপ্রতি 1.5 কেজি, বায়োডার্মা কাঠাপ্রতি 50 গ্রাম করে দিতে পারলে আলুর পচন, তারপরে আলুর উপরে বিভিন্ন দাগ থাকে, এগুলো দূর হয়, মাটিবাহিত সকল রোগ দূর হয়। তো আলুটা সর্বপ্রথম আমরা জানতে পারলাম লাগাবো। আগাম লাগাইতে হলে অক্টোবরের 15 তারিখ, সর্বোচ্চ 20 তারিখ পর্যন্ত যাইতে পারে, এটা আগাম। এবং সিজনাল আলু চাষ করতে চাইলে আপনি নভেম্বরের মাঝামাঝি ডিসেম্বর পর্যন্ত লাগাইতে পারেন। সিজনাল আলু ফলনও ভালো হয়। বিভিন্ন জাত ভেদে প্রায় 33 শতকে 120 থেকে 150 মণ পর্যন্ত ফলন হয়, হাইব্রিড যে বাজারে জাতগুলো আছে। কিন্তু দেশি আলুটা অর্থাৎ আগাম আলুটা যদিও 40-50-60 মণের উপরে হবে না, কিন্তু বাজার দর ভালো থাকার কারণে অল্প সময়ের মধ্যে অধিক লাভবান হওয়া যায়। এবার আসেন আলুর বীজ কতটুকু লাগবে। 1 বিঘা জমিতে আলু সাইজ অনুসারে 200 কেজির উপরেও লাগে, নিচেও লাগে। যেরকম আলু যদি একটু বড় সাইজের হয় তাহলে একটু আলু বেশি লাগে। লাল পাকড়ি আমি যেটার কথা প্রথমেই বলছি, আলুটা সাইজ একটু ছোট হয়। এই আলু হলে 170-80 কেজিতেই 33 শতক বা 1 বিঘা কভার করে। এরপরে আসেন আলুর রোগ বালাই। আলুতে রোগ বালাই আল্লাহ কখন কি দেয়, কৃষি পুরোটাই ভাগ্য নির্ভর করে। কখন কি হয় কেউ আগে থেকে বলতে পারে না। তবে আলুতে সবচেয়ে বেশি যে রোগটা দেখা যায় ছত্রাকের আক্রমণের কারণে নাভি ধসা রোগ। এই রোগ হলে গাছগুলো পচন ধরে একবারে পুরা ক্ষেতই প্রায় নষ্ট হয়ে যায়। মনে রাখবেন, যেখানে লাভ আছে, যেখানে ব্যবসা আছে, সেখানে কিন্তু লসের কম বেশি একটা আশঙ্কা থেকেই যায়। আলু চাষ করলেই যে আপনি লাভবান হয়ে যাবেন, কোটিপতি হয়ে যাবেন, তা কিন্তু নয়। এজন্য আলু গাছের বয়স যখন 15 থেকে 20 দিন হয়ে যাবে, প্রতি 8-10 দিন পর পর যে কোনো কোম্পানির একটি ছত্রাকনাশক প্রতি 8-10 দিন পর পর স্প্রে করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আগামী 15 তারিখের ভিতরে আমিও আগাম আলু লাগাবো এবং ভিডিও আকারে পর্যায়ক্রমে আলু লাগানো, মাটি চাষ দেওয়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি মূলত আপনাদের মতো অত অভিজ্ঞ কৃষক না, কিন্তু যে কাজগুলো করি
আমি একজন বেকার যুবক হিসাবে বসে থেকে অবসর সময়ে যে কাজ করছি প্রত্যেকটা কৃষি কাজই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি। আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমাদের পাশে থেকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে থাকার জন্য আপনারা যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলের সদস্য না তবু আমাদের চ্যানেলগুলো আমাদের ভিডিওগুলো ভালো লাগে আপনাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে রাখার জন্য। ইনশাআল্লাহ আগামী পর্বে আগামী ভিডিওতে আবার দেখা হবে। আপনাদের যে কোনো সফলতার চিত্র ভিডিও আকারে তুলে ধরতে আমাদের চ্যানেলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন।